আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে এলাম। এই যে ছোট ছোট ছেলেরা দেখো কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে। আর এই ঘুড়িটা ঘুরে 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 মনে হয় পানির মধ্যে পড়তে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতেছি না। ঘুড়িটা হারিয়ে ওরা কেমন অধীর আগ্রহে তাকিয়ে আছে রে। এই ঘুড়িটা পানির মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, টুপ করে পড়ে গেল। দেখতে পাচ্ছ, এই যে ঘুড়িটা পানির মধ্যে চলে গেল। আহা, পানির মধ্যে চলে গেল না বাবা। কার ঘুড়িটা? কার ঘুড়ি এটা জানো না? অন্য জায়গা থেকে আসছে, তোমাদের না? এই যে আরেকটা ঘুড়ি, এটা কার? পানির মধ্যে যেটা ভাসতেছে তোমাদের? আহা, মনটা খারাপ হয়ে গেছে না? আরও আছে, আর এটা উড়ে গেছে সেই জন্য মন খারাপ হয়ে গেছে না? পানির মধ্যে পড়ে যায়, এটা তুমি মজা পাও? আচ্ছা, কি নাম তোমার? রাইহান। ঘুরে উড়াতে ভালোবাসো? এই যে এখানে আসো তো বাবা, তোমরা দুইজন একটু আসো, আসো আসো বাবা, এখানে আসো। তোমরা ঘুরে উড়ে মজা পাচ্ছ, তোমরা খেলছো, আমারও ভালো লাগছে। এই যে তো, তোমার নাম কি? ও এমন করলো কেন? রায়হান তো কত স্মার্টলি কথা বলছে। এই যে রায়হানের মন খারাপ, রায়হানের ঘুড়িটা যে পানির মধ্যে পড়ে গেছে। আর ওখানে ওই যে দূরে একটা ঘুড়ি উড়ে উড়ে পড়ে গেছে, ওইটা তো আমার ক্যামেরায় আসেনি, ওটার জন্য আমি কিছু করতে পারছি না। কিন্তু এটা রায়হানদের ছিল না। তোমার নাম কি বলো না কেন? কি হচ্ছে তোমার? তোমার ভিডিও তো তুমি দেখতে পাবে না, আমি দেখতে পাবো। তুমি বললে কি হতো? যে দেখুন ওরা কীভাবে খেলছে। তুমি কি ঘুড়ি উদ্ধারের চেষ্টা করছো বাবা? তাহলে এই যে ওদের মন খারাপ, এই যে দেখুন ঘুড়িটা ওরা এভাবে বসছে, এ মনে হচ্ছে যেন পানিতে নেমে ঘুড়িটা উদ্ধারের চেষ্টা করছে। এই যে এই যে ঘুড়িটা ভাসতেছে, আর সেই জন্য মন খারাপ। তোমাদের নাম কি বলো তো বাবা? হ্যাঁ, ইমন। তুমি এই যে ব্ল্যাক ড্রেস, বাবা একটু তাকাও। শুভ। শুভ, এখানে ভালো লাগছে তোমাদের? প্রত্যেক দিন আসো এখানে? প্রতিদিনই আসি। আমি কিন্তু তোমাদের একটু ভিডিও করে নিচ্ছি। স্কুল শেষ হলে আসি। স্কুল শেষ হলে আসো? কোন স্কুলে পড়ো তুমি? সাব স্কুলে পড়ি 7। কোন স্কুলে? সাব স্কুল। সাব স্কুল কোথায়? এটা হইয়া চেয়ারম্যান গলি মুখে মসজিদটা না, এটার পিছনে। ওই চাষাব বাড়ির ওই স্কুলটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা। আচ্ছা, ওটা তোমরা সাব স্কুল বলো সংক্ষেপে? বাহ, চমৎকার। পুরো নাম হইল যে সোসাইটি ফর আন্ডারগ্রাউন্ড ফুড রিসার্চ। হ্যাঁ, এই যে বুঝতে পারছি। পুরো নাম এইটা হলো ইয়ের যে রেড ক্রিসেন্টের আন্ডারে? না, এটা মনে করেন পিছে একটা স্কুল আসলে আগে সিলিমপুর, হ্যাঁ। এটা বন্ধ হয়ে গেছে বা কি জানি একটা সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাব স্কুল। সামনে। ভালো না স্কুলটা তোমাদের? জি। তুমি ক্লাস 7-এ পড়ো, ভালো তো। তোমাদের যে এখন পড়ার অবস্থা, এটা এখন কি অবস্থায় আছে? তোমাদের আগে না রান্নাবান্না ছিল, এখন কি তোমাদের স্কুলে রান্নাবান্না করায়? না, রান্না বান্না না, ক্লাস হয়, কম্পিউটার শেখায়, বহুত কিছু হয়। না, আগে তো ছিল তোমাদের আলু ভর্তা বানাতে হতো, ডিম ভাজি করতে হতো, না, না। ভাত রান্না করতে হতো। এই যে তোমাদের আগের ব্যাচটায়, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? একটু ঘুরো তো। আমি ক্লাস 8-এ পড়ি। এইটু তুমি কি রান্নাবান্না করে আসছো না? না, আমি অন্য স্কুলে পড়ি। সব স্কুলেই তো সিস্টেম ছিল। আমাদের স্কুলে আরো 2 বছর আগে ছিল। হ্যাঁ, আমরা সেটাই করছিও রান্না অনেক। আমি এইটাই জানতে চাচ্ছি, তুমি কি কি রান্না শিখেছিলে বলো তো? আমি শিখেছিলাম যে ভাত কিভাবে রান্না করতে হয়, তারপরে আলু ভর্তা, বিভিন্ন ধরনের জিনিস ভাজা। আচ্ছা, ও হাসতেছে দেখো তোমার কথা শুনে। ও রান্নাবান্না করতেছিল, যারা স্কুলে রান্নাবান্না শেখায়। এটা কি ঠিক ছিল বলো তো? এক হিসাবে তো ঠিক, সব সময় তো আর পরিবারের সবাই বাসায় থাকে না, বা একটা কোনো কারণে না না, রান্না করতে হয়। আমি এই তোমার সাথে একমত হতে পারি না। কেন জানো? কারণ এই শিক্ষাটা তোমার স্কুলে দেওয়ার শিক্ষা দরকার নেই। এই শিক্ষাটা তোমার ঘরের থেকেই হয়ে যায়। এটা কিন্তু তোমার পারিবারিক শিক্ষা। তো স্কুলে পড়াটা বাদ দিয়ে তোমার যদি রান্নার কাজে দেয়, তুমি ওটার আগ্রহ পাবে না। ওখানে পড়াটা তো কষ্ট করে কেউ পড়ে? রান্নাবান্না তো চুলায় দিলাম, হয়ে গেল, ঠিক কারণ না? আমরা প্রতিদিন করি না, আমরা মাঝে মধ্যে মানে কোনো পিকনিক হলে আমরা করি। বা এটা স্কুলে পড়াই তো ছিল তোমাদের। আবার বাবা মার ওখানে দিত, হ্যাঁ তুমি রান্না করেছো, বাবা মার আবার একটা সাইন থাকতো যে রান্না করেছে, মন্তব্য থাকতো, তাই না? তো এইটা আমার মনে হয় এখন যেটা হচ্ছে সেটাই বেটার। ওই সময়টা আমাদের একটা আন্দোলন ছিল যে আমরা এরকম পড়ালেখা চাই না, যে বাচ্চাদের রান্নাবান্না করে খাইতে হবে। তাহলে বাবা মার কাজটা কি? মা কী করবে? তোমার যদি রান্না করে মাকে খাওয়াতে হয়, মা বাসায় কী করবে? মা স্কুলে যাবে, আর তুমি বাসায় রান্না করবা, বিছনা করবা না? ঠিক না বলো? ওটা ভালো লাগছিল না বাবা, তাই না?
রায়হান তুমি একটু তাকাও তো আমার দিকে বাবা, তুমি একটু তাকাও, দেখো ওরে জিজ্ঞেস করো, ওর ওটাই ভালো ছিল, ওর পড়া ফাঁকি দিতে পারতো, বুঝছো? তাই না? আর তোমার মতে কি মনে হয়, ওইটাই ভালো ছিল? স্কুলে তো যাই কিছু শিখার জন্য। স্কুলে তোমার আলু ভর্তা বানানো কি স্কুলে শেখানো লাগবে? না। তোমার বিছনা করা কি, তোমার শার্ট ধোয়া স্কুলে শেখাইতে হবে? তাহলে পারিবারিক শেখানো যায়। তাই না, এটা পারিবারিক শেখানো। তোমার শার্ট ময়লা হয়েছে তুমি দেখে মার কষ্ট হবে, ঠিক আছে আমি ধুয়ে ফেলি, না তাই না? তোমার বিছনাটা মায়ের কষ্ট হবে, আমি ধুয়ে ফেলি। ডিম ভাজাটা, আচ্ছা মা তোমার ভাজতে হবে না, আমি তোমার জন্য ভাজি, আমার জন্য ভাজি। এটা তোমার স্কুলে দরকার নাই। এখন কিছু বলো, এখন কিছু বলো, দুজনেই বলো যে স্কুলে তোমাদের কি দরকার, এখন যেটা করছে সেটাই দরকার নাকি? এদিকে ভিডিও বাবা, ভিডিওটা দেখতে ভালো লাগবে না আব্বু, বলো এখন কি দরকার সেটা বলো, বলো, বলবে এখন যেটা করছে সেটাই বেটার, ভালো, এটাই পড়াশোনা হবে, লেখাপড়া হবে, তাই না? কিছু শিখার আছে, হ্যাঁ, পড়াশোনা হবে। ওকে, থ্যাংক ইউ বাবা, তোমরা অনেক ভালো থেকো। আর মন খারাপ, তুমি যেভাবে বসছো ঢুম করে পড়ে, যে সাঁতার কাটতে পারো, এই যে দেখো কি সাহস, নিচে পানি আর ও সাহস করে বসছে। ঠিক আছে, তাহলে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যেতে হবে, চলে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। এই যে বাচ্চাদের খেলা।